আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদেরকে তানিয়া কুকিং হাউজে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্পেশাল টি বানানো যায়। তো চলুন শুরু করা যাক। আমি একটা পাত্রে 2.5 চামচের মতো চিনি নিয়ে নিব। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নেবেন। তো চিনির সাথে আমি অ্যাড করব চাপাতি। চাপাতি অ্যাড করার পর আমি চুলাটা অন করে দিব। আর একটা চামচের সাহায্যে আমি হালকা নেড়ে চেড়ে নিব। আমার এই চা বানানোর রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। আমরা বা সবাই চা কম বেশি খেতে পছন্দ করি। তো যারা চা লাভার আছেন তারা একবার হলো ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিব। ধীরে ধীরে চিনিগুলি গলতে আরম্ভ করবে। সাথে আমি মিক্স করব দারুচিনি। আমি এগুলো গুঁড়া করে নিয়েছি হালকা। তো আমি দারুচিনি অ্যাড করার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি অ্যাড করব 2 কাপ পানি। পানিটা দেওয়ার পরে চিনিটা হালকা একটু জমাট বেঁধে যাবে, এতে কোনো সমস্যা নেই। পানিটা যখন গরম হওয়া শুরু করবে তখন এটা ধীরে ধীরে গলে যাবে। তো দেখতে পাচ্ছেন হালকা নেড়ে চেড়ে দিবেন, এতে করে ছড়তে সুবিধা হবে। তো আমি হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। তো আমি বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। আর ধীরে ধীরে চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিবেন, এতে করে চাটা অনেক সুন্দর একটা হয়। কিছুক্ষণ বলক তুলে নিব। এরপর আমি এর সাথে অ্যাড করব কিছু আদা কুচি, 2টা লবঙ্গ, একটা এলাচ, একটা তেজপাতা। তো আপনারা যারা এলাচ মানে খুব একটা ফ্লেভার পছন্দ করেন না, তারা একটা লবঙ্গ দিবেন, কিছুটা আদা কুচি কমিয়ে দিবেন। আমার আবার ফ্লেভার খুব ভালো লাগে, এর জন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তো আমি কিছুক্ষণ বলক তোলার পরে 1 কাপ দুধ অ্যাড করব। আমার এখানে 2 কাপ চা বানাবো, 2 কাপ পানি দিয়েছি, 1 কাপ দুধ দিয়েছি। তো আমি এটা জাল করে 1 কাপ পানি কমিয়ে ফেলবো, মানে 2 কাপ চা রাখবো। দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে। আরেকটা কথা, আমি প্রত্যেকটা জিনিসে একটু লবণ পছন্দ করি, তো আমি চার মধ্যে একটু লবণ দিয়েছি। ওটা স্কিপ করা হয়েছে কারণ সবাই লবণ পছন্দ করে। তো ডেকোরেশন দেখুন। যারা চা লাভার আছেন তারা অবশ্যই দেখে বুঝতে পারছেন চাটা কতটা ইয়ামি হয়েছে। একবার হলো প্লিজ ট্রাই করে দেখবেন। চাটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে। অবশ্য আমাদের বাসায় সবাই 1 পা গ্লাসে চা খেতে পছন্দ করে। আমি ডেকোরেশনের জন্য ছোট 4 কাপে চা নিয়েছি। তো আপনারা কে কতটুকু পরিমাণে চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।